ভারতের লোকসভা নির্বাচনে বড় জয় পেতে মরিয়া বিজেপি একের পর এক সভা করে চলেছেন মোদি। বিপরীত চিত্র কংগ্রেস শিবিরে, প্রার্থী দিতেই হিমশিম অবস্থা, বেহাল দশা বামদের। চিঠি ইস্যুতে তুলকালাম পাকিস্তান। অ্যানথ্রাক্স জীবাণু যুক্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ও বিচারপতিদের কাছে। রহস্যের কিনারা পাচ্ছে না নিরাপত্তা বাহিনী, আতঙ্কে শীর্ষ মহল। রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে বরফ গলে ভেঙে গেল নদীর বাঁধ। ডুবে গেছে ২৫০০-এর বেশি ঘরবাড়ি। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বড় জয়ের স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদীর বিজেপি। তবে উল্টো চিত্র বিরোধী শিবিরে। ২৩৫টির বেশি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি রাহুল গান্ধীর দল কংগ্রেস। ইন্ডিয়া জোটের বড় শরিক দলগুলোর সঙ্গেও হয়নি আসন নিয়ে কোনো সমঝোতা। ভোটের মাঠে বেহাল অবস্থা বামপন্থী দলগুলোরও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দরজায় কড়া নাড়ছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। প্রচারণা আর ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এইবার মোদী সরকার, এইবার ৪০০ আসন পার। লোকসভা ভোটের আগে এভাবেই ভোটের বাদ্য বাজাচ্ছেন বিজেপি ও এনডিএ নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী তফসিল ঘোষণার আগে এবং পরে এরই মধ্যে প্রায় ৩০টিরও বেশি সভা সেরে নিয়েছেন। তবে পুরো উল্টো চিত্র বিরোধী শিবিরে। রাহুল গান্ধীর কংগ্রেস ৩৩৫টির আসনের বেশি প্রার্থী দিতে পারেনি। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের জট যেমন রয়েছে, তেমনি হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলোয় এখনও প্রার্থী দেয়নি কংগ্রেস। জোটের বড় শরিক দলগুলোর সঙ্গেও আসন নিয়ে হয়নি কোনো সমঝোতা। সবশেষ ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস ৪১৯ আসনে প্রার্থী দিয়ে বিজেপির বিপক্ষে লড়েছিল। এবার সেই সংখ্যা থেকেও প্রায় অর্ধেকে নেমে ভারতের সংসদীয় ইতিহাসে সবচেয়ে কম আসনে লড়তে যাচ্ছে দেশটির সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলটি। তবে শুধু কংগ্রেস নয়, ভোটের লড়াইয়ে বেহাল অবস্থা বামপন্থী দলগুলোরও। গেল নির্বাচনে ৬৯ আসনে প্রার্থী দিলেও এবার তা পার করেনি ৫০-এর কোটা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দাঁড় না করিয়ে বিজেপিকে প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দিয়েছে বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া। বিজেপি এবং তার শরিক দলগুলো এই সুযোগ কাজে লাগিয়ে তাদের টার্গেট করা ৪০০ আসন ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, ভারতের স্বাধীনতার পরে এই রকম খারাপ অবস্থা কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের হয়নি। সেটি কিন্তু এবার পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ আপনি জানেন যে গতবারও মানে গেল নির্বাচনে ২০১৯-এর নির্বাচনেও কংগ্রেস প্রায় ৪০০-র ওপর প্রার্থী দিয়েছিল। এবার কংগ্রেস এককভাবে কিন্তু যে প্রার্থীর সংখ্যা দিয়েছে সেটি কিন্তু সত্যিকার অর্থে কংগ্রেসের নেতা কর্মী এবং সমর্থক, বলা ভালো কংগ্রেসের ভোটার, তারাও কিন্তু খুবই আহত। আপনি জানেন যে ২৩৫ আসন ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী দিয়েছে। ৫৪৩ আসনের লোকসভায় চোখে চোখ রেখে লড়াই করতে হলে, বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে হলে অন্ততপক্ষে ৪০০-র ওপরে প্রার্থী দিলেই কিন্তু এই যে লড়াই, নির্বাচনী লড়াই, সেটি কিন্তু স্বাভাবিকভাবে উপভোগ্য হতো। এক্ষেত্রে সমালোচকরা বলছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপি এই মুহূর্তে পরপর দুবার ক্ষমতায় আসা দল, শাসক দল, তাদের যেরকম ভাবে তাদের যেমন সাংগঠনিক স্তর, যেরকম ভাবে তারা বুথ লেভেল থেকে যেরকম ভাবে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে শক্তিশালী কাঠামো, সেই কাঠামো ভেদ করতে গেলে চোখে চোখ রেখে প্রত্যেকটি ময়দানে অর্থাৎ প্রত্যেকটি আসনেই সমানভাবে যোগ্য প্রার্থী না দিলেও, ইস্যুভিত্তিক লড়াই না হলেও প্রার্থী দেওয়ার বিষয়টি কিন্তু গুরুত্ব দিতে হতো কংগ্রেসের। যাই হোক, কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়, সেই রাজনীতি, কংগ্রেস হয়তো তাদের যে জোটের শরিকি বাধ্যবাধকতা, সে কারণে আপনি জানেন যে গত ১.৫ বছর ধরেই কংগ্রেস ভাবাপন্ন এবং অবিজেপি ভাবাপন্ন
26টি রাজনৈতিক দল নিয়ে ইন্ডিয়া জোট করা হয়েছিল। সেই জোটে পশ্চিমবঙ্গের প্রধান দল শাসক দল যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস ছিল, সেরকম বাম এবং কংগ্রেসও ছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি সামনে আনি দর্শকদের ক্ষেত্রে, যে যখন ইন্ডিয়া জোটের কোনো আসন তৃণমূলের সঙ্গে ভাগবাটোয়ারা হয়নি, এরকম উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লির ক্ষেত্রে একই রকম ছবিটা পরিষ্কার যে কংগ্রেস আসন ভাগাভাগির ক্ষেত্রে এখনো পর্যন্ত কোথাও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, এবং যে কারণেই বিজেপি কিন্তু প্রায় একতরফা খেলে বোল্ড করে দিয়ে, আউট করে দিয়ে বিরোধীদের, তাদের কিন্তু সুইং পুরো খেলাটাকে একেবারে নিজের হাতে দিয়ে 400 এবারের ইসবার মোদী সরকার যেরকম ইসবার 400 আসন পার, এই যে স্লোগানকে সামনে রেখে বিজেপি কিন্তু দামাল ছেলের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু এরকমটাই অভিমত। এই ছিল আমার কাছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের এখনো পর্যন্ত যে আসন ভাগাভাগি নিয়ে যে তীব্র জট, আমার কাছে সে সংক্রান্ত থাকা সবশেষ তথ্য। প্রধানমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতিকে পাঠানো হয়েছে বিষাক্ত চিঠি। পাকিস্তানের ফরেনসিক বিভাগ বলছে চিঠিতে পাউডারের গুঁড়ো ছিল, এতে আর্সেনিক পাওয়া গেছে। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে এই বিষাক্ত চিঠি পাঠানো হয়। রহস্যজনক চিঠি ইস্যুতে পাকিস্তানে তুলকালাম। গেল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের কয়েকজন বিচারকের কাছে পাঠানো হয় রহস্যজনক চিঠি। সন্দেহ হওয়ায় স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেসব চিঠি হস্তান্তর করে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডির কাছে। প্রাথমিকভাবে তারা জানায় চিঠিগুলোতে বিষাক্ত পাউডার আছে। ওই ঘটনার পর বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা সহ সুপ্রিম কোর্টের 4 বিচারপতি এবং লাহোর হাইকোর্টের 5 জন বিচারকও একই ধরনের চিঠি পান। তবে ঘটনার এখানেই শেষ নয়। সবশেষ শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকেও বিষাক্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে থাকা পাউডার ল্যাবে পরীক্ষার পর ফরেনসিক বিভাগ জানায় এতে আর্সেনিক আছে। কে বা কারা এসব চিঠি পাঠিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সিসিটিভি ফুটেজ। ভবিষ্যতে এ ধরনের চিঠি এলে তা স্ক্যান করার জন্য বিশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে চিঠিতে মানুষের মাথার খুলি ব্যাসিলাস অ্যানথ্রাসিসে স্বাগতম কথাটি লেখা ছিল। বিশেষজ্ঞরা বলছেন ব্যাসিলাস অ্যানথ্রাসিসের কারণে অ্যানথ্রাক্স রোগ হয়। এই রোগ গৃহপালিত পশুর জন্য ভয়াবহ এবং মানুষের দেহেও এটি সংক্রমিত হতে পারে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে বাঁধ ভেঙে বন্যায় ডুবে গেছে 2500-এর বেশি বাড়িঘর। 4000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বরফ গলে বাঁধ ভেঙে উরাল নদীর পানি বেড়ে যাওয়ায় পুরো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এটি স্বাভাবিক ফোয়ারার কোনো দৃশ্য নয়। নদীর বরফ বিস্ফোরণ ঘটিয়ে এমন আকাশচুম্বী ফোয়ারার সৃষ্টি করা হয়েছে। রাশিয়ার কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে পাহাড়ি শহর ওরস্কে বাঁধ ভেঙে বন্যায় ডুবে ভয়াবহভাবে প্লাবিত হয়। বরফ গলে বাঁধ ভেঙে যাওয়ায় উরাল নদীর পানি বিপজ্জনক স্তরে উঠে আসায় পুরো অঞ্চল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এদিকে উদ্ধারকারীরা বন্যার্তদের উদ্ধার করছে। শুক্রবার রাশিয়ায় ভয়াবহ বন্যার পর এভাবেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার মানুষকে। বন্যায় প্লাবিত হয় 2500-এরও বেশি বাড়িঘর। উরাল নদীতে সাধারণত বসন্তকালে বন্যা হয়, তবে সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে ওরস্কের নিকটবর্তী নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 1 মিটার বেশি বেড়ে যায়। উরাল নদীর বাঁধ ভাঙার পরে পুরো শহর তলিয়ে যায়। এখনও ওই অঞ্চলে 11,000 মানুষ আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলস রাজ্য। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। আটকা পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত 1.5 শতাধিক বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পানিতে থই থই করছে চারপাশ। প্রথম দেখাতে ছোট কোনো খাল বলে মনে হলেও এটি আসলে অস্ট্রেলিয়ার রাজধানীর সিডনির ওলনগাং এলাকার দৃশ্য। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে দেশটির পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলস রাজ্য। এতে আটকা পড়েছে বহু মানুষ, তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট।
শুক্রবার থেকে শুরু হয়ে গেল ২৪ ঘন্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তলিয়ে যায় রাজধানী সিডনির বেশ কয়েকটি নিচু এলাকা। বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে জরুরি ভিত্তিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত ১৫০ শতাধিক বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিছু এলাকায় নদীতে বন্যায় পানি বাড়ছে, বিশেষ করে সিডনিতে, যা সত্যিকারের বিপদ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে শতাব্দীর ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় পথঘাটগুলো নদীতে পরিণত হয়, এমনকি কুমির ও সাপ রাস্তায় উঠে চলে আসে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। নাদিম মারজান, সময় সংবাদ। লাইলাতুল কদরে পবিত্র মক্কা মদিনায় মুসল্লির উপচে পড়া ভিড়। মুসল্লিদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিয়োজিত কর্মীরা। পরিস্থিতি বিবেচনায় মুসল্লিদের কাবায় আসার পরিবর্তে হোটেলেই নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। রমজানের ২০তম দিন শুরুর পর থেকে নাজাত লাভের আশায় পবিত্র মক্কা ও মদিনার মসজিদে নববীতে আসেন বিপুল সংখ্যক মুসল্লি। ওমরা পালন, তারাবি এবং কিয়ামুল লাইল নামাজে অংশ নিতে এবারও বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে মক্কা মদিনায় নিয়োজিত কর্মীরা। এদিকে পবিত্র ওমরা পালন ও ইতেকাফ সহ ইবাদতে মশগুল থাকা মুসল্লিদের জন্য নিরাপদ ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সৌদি আরবের ২ পবিত্র মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ। গেল শনিবার শেষ ১০ রমজান শুরুর পর থেকে ভিড় বাড়তে থাকায় স্বেচ্ছাসেবী, নিয়োজিত কর্মী ও রোবট সহ নানা প্রযুক্তির ব্যবহারে মুসল্লিদের দেওয়া হচ্ছে সেবা। এদিকে ভিড় কমাতে কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনায় অতিরিক্ত ভিড় সামাল দিতে মক্কার কাছাকাছি থাকা মুসল্লিদের কাবায় আসার বদলে হোটেলে যে স্থানে নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে। এবার রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। পবিত্র রমজানের শেষ দশককে উদ্দেশ্য করে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে ১০ লাখেরও বেশি মুসল্লি রমজানের শেষ রাতগুলোতে ইবাদতে মশগুল থাকতে এরই মধ্যে মক্কা ও মদিনায় উপস্থিত রয়েছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের লোকসভা নির্বাচনে বড় জয় পেতে মরিয়া বিজেপি। একের পর এক সভা করে চলেছেন মোদি। বিপরীত চিত্র কংগ্রেস শিবিরে। প্রার্থী দিতে হিমশিম অবস্থা, বেহাল দশা বামদের। এবং চিঠি ইস্যুতে তুলকালাম পাকিস্তান। অ্যানথ্রাক্স জীবাণুযুক্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ও বিচারপতিদের কাছে। রহস্যের কিনারা পাচ্ছে না নিরাপত্তা বাহিনী, আতঙ্কে শীর্ষ মহল। এই ছিল আন্তর্জাতিক সময়ে।